বাগেরহাটে ১০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত ৩টি ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না কেউ। ৬০ গম্বুজ মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজ থেকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আপনি বলছেন যে ব্যবহার করছে না, কেন ব্যবহার করছে না একটু জানতে চাই। ফুটওভার ব্রিজ, ৩টি ফুটওভার ব্রিজ, যেটি 2022-23 এবং 23-24 অর্থ বছরে এখানকার যিনি তৎকালীন সংসদ সদস্য ছিলেন তার ডিও লেটারে সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তাই বলে এখানকার মানুষ, যাদের সমন্বয়ে ফুটওভার ব্রিজ গুলো তৈরি হয় এবং সেখানকার যে ডিজাইনে অনেক সমস্যার কারণেই কিন্তু আসলে মানুষ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। আমার পিছনে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ফুটওভার ব্রিজের যে সিঁড়ি, যেখান থেকে মানুষ ওঠা শুরু করবে এবং রাস্তার মাঝখানে যে লেন যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের যে মুখ সেটি কিন্তু সমান, অর্থাৎ মানুষ উপরে না উঠে সোজাসুজি রাস্তা পার হয়ে যেতে পারছে। এ কারণেই কিন্তু একটা বড় কারণ মানুষ আসে না। সেছাড়া এখানে কিন্তু জনবসতি এমন না যে সাধারণ মানুষ এখান থেকে পার হবে। মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয় আপনার 2022-23 এবং 23-24 অর্থ বছরে প্রায় 11 কোটি টাকা ব্যয়। তো এই 11 কোটি টাকা যে ব্যয় হয়েছে, সেক্ষেত্রে এই যে সড়ক, এই আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কের এই ব্যয়টি না করে মহাসড়কের ব্যয় থেকে এখানে কর্তন করে কিন্তু এই ফুটওভার ব্রিজটি করা হয়েছিল বলে সড়ক বিভাগ জানিয়েছিল। এবং এই ফুটওভার ব্রিজের যে ভবিষ্যৎ কি, এই ফুটওভার ব্রিজে কিন্তু মাদকের একটা ইয়ে চলে, সন্ধ্যার পর থেকে মাদকের একটা আস্তানা বলা চলে। এই ফুটওভার ব্রিজ থেকে কিছু কিছু সরঞ্জামাদি, এই ফুটওভার ব্রিজটা আসলে পরবর্তীতে কি হবে বা মানুষকে ওঠানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও কিন্তু জানে না এখানকার সড়ক বিভাগের কর্মকর্তারা। তো এমনটাই ছিল আরিফিন বাগেরহাট থেকে।